আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আজ রাতে যদি আপনার হিসাব শুরু হয়ে যায়, আপনি কি প্রস্তুত? ভাই ও বোনেরা, আমরা দুনিয়ায় হিসাব করতে খুব পারদর্শী। মাস শেষে কত টাকা ইনকাম হলো, কত খরচ হলো, সব হিসাব করি। কিন্তু যে হিসাবের সামনে এই সব হিসাব কিছুই না, সেই আখেরাতের হিসাব নিয়ে আমরা খুব কমই ভাবি। অথচ সেই হিসাব থেকে পালানোর কোনো রাস্তা নেই। একটু কল্পনা করুন, গভীর নীরবতা, চারপাশে কেউ নেই, আলো নেই, শুধু আপনি আর আপনার আমল। তখন আর বাবা পাশে থাকবে না, মা থাকবে না, বন্ধু থাকবে না, থাকবে শুধু একটি প্রশ্ন: তোমার জীবনটা কিভাবে কাটালে? ভাই, কিয়ামতের দিন হিসাব শুরু হবে নামাজ দিয়ে। যে নামাজ আমরা আজ দেরিতে পড়ি, কাজ থাকলে ছেড়ে দিই, অলসতায় কাজা করে ফেলি, সেই নামাজই হবে প্রথম প্রশ্ন। যদি নামাজ ঠিক না হয়, তাহলে পরের হিসাবগুলো কিভাবে সহজ হবে? কিন্তু আজ আমরা ভাবি, আল্লাহ তো দয়ালু। হ্যাঁ, আল্লাহ দয়ালু, কিন্তু তিনি ন্যায় বিচারকও। দুনিয়ায় যদি আপনি অন্যের হক নষ্ট করেন, কাউকে কষ্ট দেন, কারোর চোখের পানি ফেলান, সেই চোখের পানির হিসাবও একদিন দিতে হবে। এখানে আমি আপনাদের একটি ঘটনা বলি। শুনতে সাধারণ, কিন্তু শেষটা আপনাকে ভাবিয়ে তুলবে। একজন মানুষ ছিল খুব ধর্মপ্রাণ, নিয়মিত নামাজ পড়ত, রোজা রাখত, দান করত। মানুষ তাকে বলতো, ভাই আপনি তো জান্নাতি মানুষ। সে নিজেও মনে মনে একটু নিশ্চিন্ত ছিল। কিন্তু কিয়ামতের দিন যখন তার হিসাব শুরু হলো, তখন দেখা গেল সে অনেককে কষ্ট দিয়েছে, কারোর সম্মান নষ্ট করেছে, কারোর টাকা আটকে রেখেছে, কারোর সাথে কঠিন ভাষায় কথা বলেছে। হিসাবের সময় তার নেক আমল একে একে তুলে নেওয়া হলো। যাদের সে কষ্ট দিয়েছিল তাদের দিয়ে দেওয়া হলো। একসময় দেখা গেল নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু ব্যালেন্স শূন্য। তখন তার পাপ অন্যদের থেকে নিয়ে তার কাঁধে চাপিয়ে দেওয়া হলো। ভাই, এই মানুষটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেউলিয়া ব্যক্তি। এটাই টুইস্ট ভাই। দেউলিয়া মানে যার টাকা নেই না, দেউলিয়া মানে যার নেক আমল নেই। আজ আমরা ভাবি, আমি তো নামাজ পড়ি, আমি তো খারাপ মানুষ না। কিন্তু প্রশ্ন হলো, আপনার ব্যবহারে কেউ কেঁদেছে কিনা? আপনার জিহ্বার কারণে কেউ কষ্ট পেয়েছে কিনা? কারণ আখেরাতের হিসাব শুধু সিজদা দিয়ে হবে না, হবে মানুষের হক দিয়েও। একটু বাস্তব কথা বলি ভাই, আপনি যদি আজ কারোর সাথে কথা বলতে গিয়ে তাকে ছোট করেন, মনে রাখবেন, হয়তো সেই মানুষটা কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, আমার হকটা আমি চাই। সেদিন টাকা দিয়ে মাফ পাওয়া যাবে না, সেদিন ভাই ভুল হয়ে গেছে বলেও কাজ হবে না, সেদিন শুধু আমল চলবে। কবরের ভেতরে যখন মানুষকে শোয়ানো হবে, তখন সে শুনবে মানুষের পায়ের শব্দ। তারপর সবাই চলে যাবে, শুরু হবে একা থাকার জীবন। সেখানে আর অভিনয় চলে না, সেখানে আর ফিল্টার চলে না। আপনি আসলে কে, সেটা সেখানেই বের হয়ে যাবে। ভাই, আজ আমরা দুনিয়ার পরীক্ষায় ফেল করলে কাঁদি, কিন্তু আখেরাতের পরীক্ষায় ফেল করলে যে কি হবে, সেটা কল্পনাও করতে পারি না। দুনিয়ার রেজাল্ট খারাপ হলে আবার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আখেরাতের রেজাল্ট বদলানোর আর কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় টুইস্টটা জানেন ভাই, অনেক মানুষ থাকবে যারা দুনিয়ায় খুব সম্মানিত ছিল, কিন্তু আখেরাতে তারা হবে সবচেয়ে লজ্জিত। আবার অনেক মানুষ থাকবে যাদের দুনিয়ায় কেউ চিনত না, কিন্তু আখেরাতে তারা হবে আল্লাহর বিশেষ মেহমান। কারণ আল্লাহ চেহারা দেখবেন না, টাকা দেখবেন না, ফলোয়ার দেখবেন না, তিনি দেখবেন আপনার অন্তর আর আপনার আমল। আজ একটু থামুন ভাই, নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজ মারা যাই, আমার হিসাব শুরু হলে আমি কি দেখাতে পারবো? আমার নামাজ, আমার আচরণ, আমার ক্ষমা, আমার অনুশোচনা? আখেরাতের হিসাব ভয় দেখানোর জন্য না, আখেরাতের হিসাব মনে করিয়ে দেওয়া হয় যেন আমরা আজই নিজেকে ঠিক করি। আজ যদি আমরা কাউকে মাফ করি, আজ যদি কারোর হক ফিরিয়ে দিই, আজ যদি আল্লাহর কাছে কান্না করি, তাহলে ইনশাআল্লাহ সেই হিসাব সহজ হবে। আল্লাহ আমাদের সেই দিনটির জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, কঠিন হিসাব থেকে রক্ষা করুন, আর এমন আমল করার তৌফিক দিন যে আমল আমাদের মুখ উজ্জ্বল করবে। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে শেয়ার করে অন্যদেরও আখেরাতের হিসাবের কথা মনে করিয়ে দিন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।